দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। সপ্তগ্রামে উত্তেজনার মাঝে শান্তির বার্তা দিলেন নবনির্বাচিত বিধায়ক স্বরাজ ঘোষ। সপ্তগ্রাম বিধানসভা এলাকায় কর্মীদের মধ্যে উৎসাহ চোখে পড়ে, যার মধ্যে স্বরাজ ঘোষ শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছেন সকলকে। তিনি বলেন, এলাকায় কিছু মানুষ গেরুয়া পোশাক পরে বিজেপি সমর্থক সেজে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। এই ধরনের ব্যক্তিদের মধ্যে সতর্ক থাকার জন্য তিনি সাধারণ মানুষের আহ্বান জানিয়েছেন। স্বরাজ ঘোষ আরও বলেন যে ভারতীয় জনতা পার্টির উন্নয়ন রাজনীতিতে বিশ্বাসী, বিভেদ বা অশান্তির রাজনীতি নয়। তিনি সকলকে গুজব ও প্ররোচনায় কান্না দিয়ে এলাকায় শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেছেন। দেখুন, আমি সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক হিসেবে আমি প্রথমে সপ্তগ্রামবাসীকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাবো যে তারা আজকে আমাকে এখানে নির্বাচিত করেছে, তার জন্য তাদের অশেষ ধন্যবাদ জানাবো। এবং এটাও আমরা জানাবো যে আমরা আজকে 15 বছরে যে চোরের সরকার, যে অত্যাচারিত সরকার, এবং 15 বছর ধরে যারা এই এলাকাকে এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে আরম্ভ করে, বুথ থেকে আরম্ভ করে জেলার বিভিন্ন জায়গাকে যারা আজকে সন্ত্রাস সৃষ্টি করে রেখে দিয়েছিল, যারা দাঙ্গা লাগিয়ে রেখে দিয়েছিল, যারা এলাকায় চুরি করে এলাকাগুলোকে শেষ করে দিয়েছিল, তারা আজকে উৎখাত হয়েছে, অশুভ শক্তির পতন হয়েছে। তা বলে এমন নয় আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা আমাদের কর্মী আছে তাদেরকে, এবং যারা কর্মী ছাড়াও যারা আমাদের সমর্থক আছে, সকলকে আমি করজোর আবেদন করব যে যার নিজের জায়গায় কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। এখন অনেকেই তৃণমূল সাজে ঢোকার চেষ্টা করছে, অনেকেই আবির মাখছে, অনেকেই গলায় গেরুয়া গামছা নিয়ে মিটিং মিছিলে চলে আসছে। তাদেরকে বিশ্বাস করবেন না, তাদেরকে দলে ঢুকতেও দেবেন না, আর তাদেরকে নিয়ে কোনো মিছিলও করবেন না। আমাদের এখন মিছিল করার সময় নয়, আমরা এলাকার উন্নয়ন করার সময়। আমরা মিছিলে বিশ্বাসী নয়, আমরা এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করব প্রত্যেকে। আমি এই সপ্তগ্রামের বিধানসভার বুথ স্তর থেকে আরম্ভ করে মণ্ডল স্তর এবং বিধানসভার সমস্ত এলাকার মানুষকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা কখনোই ভাঙবেন না এবং আইন কখনো হাতে তুলে নেবেন না। কাউকে অত্যাচারিত করবেন না, অত্যাচার করবেন না, কারো বাড়িঘর তো ভাঙবেন না। জোরাত করে করজোরে আবেদন করছি, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মিটিংয়ের নাম করে কিছু তৃণমূলের দুষ্কৃতী ভেতরে ঢুকে পড়ে তাদের ব্যক্তিগত হিংসাতে সেখানে মারপিট তৈরি করছে, ঝামেলা তৈরি করছে, আর সেই দায় পার্টির উপরে বর্তাচ্ছে। তাই সকলকে শান্ত থাকার আমি নির্দেশ দিচ্ছি, আমি অনুরোধ রাখছি যে এলাকায় শান্ত থাকুন, এলাকাকে শান্ত রাখুন। যদি আপনারা এইভাবে কোনো এলাকায় ভাঙচুর চালান, পার্টি অফিস ভাঙেন বা কারো বাড়িঘর ভাঙেন, তাহলে প্রশাসনকে আমি কড়া হাতে মোকাবেলা করতে বলবো। এবং সে যে দলেরই কর্মী হোক, সে যত বড়ই নেতা হোক, প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে তাকে প্রয়োজন হলে গ্রেপ্তার পর্যন্ত করবেন, তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবার করজোরে সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আমি অনুরোধ রাখছি, কোনো এলাকায় কোনো ছোটো ঘটনাও যেন না ঘটে। আমরা বিশ্বের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের সবথেকে বড় দল ভারতীয় জনতা পার্টি। তাই আমাদের দায়িত্ব অনেক, আমরা জিতেছি, আমাদের দায়িত্ব পালন করব, এলাকার উন্নয়ন করব, মানুষের উন্নয়ন করব, মানুষের পাশে থাকব। আমরা কোনো হিংসাত্মক বিষয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা হিংসা সরাবো না। এবং তৃণমূল থেকে যারা আসার চেষ্টা করছে, করে হিংসা তৈরি করছে, তাদেরকে একটাকেও আমাদের জনতা পার্টির মধ্যে, ভারতীয় জনতা পার্টির মধ্যে এন্ট্রি দেবেন না, এটাও কার্যকর্তাদের লক্ষ্য রাখতে বলবো। যারা তৃণমূল ছিল, হঠাৎ করে কালকে দেখবেন দুপুরের পর থেকে বিজেপি হওয়ার চেষ্টা করছে, তাদেরকে ঢুকতে দেবেন না। ঢোকার চেষ্টা করলে তাদের নাম লিখে রাখুন, প্রয়োজনীয় ব্যবস্থা আমি নেব। দাদা, এটা নিয়ে তো দলকে মেলাইন করার চেষ্টা হচ্ছে একদিক দিয়ে নাকি? দলকে মেলাইন করার জন্য যারা চেষ্টা করছে, তারা তৃণমূলে থেকেছে, তৃণমূলে করেছে। কালকে দুপুরের পর থেকে তারা মনে হয়েছে যে বিজেপি পার্টি ক্ষমতায় এসে গেছে, বিজেপিতে যে কোনো প্রকারে নাক কান লজ্জা তাদের কিছু নেই, যে কোনো প্রকারে ঢুকতে হবে, বিভিন্ন রকম পোস্টের মারফত হোক, যেভাবেই হোক ঢুকতে হবে। সেই সমস্ত নির্লজ্জ ব্যক্তিদেরকে এবং সেই সমস্ত অপরাধমূলক ব্যক্তিদেরকে, যারা তৃণমূলে থেকে অপরাধ করেছে এবং বিজেপিকে অত্যাচার করেছে, সেই সমস্ত মানুষদেরকে ভারতীয় জনতা পার্টিতে কেউ জায়গা দেবেন না। একটু অনুরোধ, আপনারা শান্ত থাকুন, এলাকায় শান্ত রাখুন।